মুসলমান আবারও ভুল বুঝিও না। 2026 সাল 54 বছর ধরে যাইতেছে জীবনের, এভাবে চলতেছ গণতন্ত্র। কখনো আমেরিকার দালাল, কখনো ইন্ডিয়ার দালাল। ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। ও এক একজনে এসে এক এক স্বপ্ন দেখাইছে। মোহাম্মদ আলী জিন্না এসে বলছে পাকিস্তানের সংবিধান হবে আল কোরআন। আমরা খুশিতে ওলামায়ে কেরাম সহ এত খুশি হয়েছে। আলেমদের শিরোমণি, আলেম কুলে শিরোমণি আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইকে দিয়ে পাকিস্তানের পতাকা উড়াইছে। তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, পাকিস্তান কা মানা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। পাকিস্তানের সংবিধানে কি হবে? কোরআনকে সংবিধান বানানো হবে সংসদে। গোড়ার ডিম আজ পর্যন্ত হয় নাই। এরপরে আসছে শেখ মুজিবুর রহমান, বলছে বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। তো কোরআন সুন্নাহ বিরোধী আইন যদি না করেন, তো উনি সংবিধান লেখার জন্য সিরকুট বাইর করে দিয়েছে পকেট থেকে। ও ইন্ডিয়া গেছে, যে আসছে তো ইন্ডিয়া হইয়া, তো ইন্ডিয়া থেকে সিরকুট ঢুকে দিয়েছে। এটা বাইর করে সংবিধান যারা লিখছে তাদেরকে বলছে যাহা লেখো লেখো, এই 4খানা রাখিও। 4 মূলনীতি রাখতে হবে। 4 মূলনীতি কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। প্রত্যেকটা মুস্তাকিল কুফর এবং শিরিক। তো কোরআন সুন্নাহ বিরোধী আইন কোনো করে নাই, কিন্তু সংবিধানে এমন মূলনীতি দিয়েছে কোরআন সুন্নাহ ঢুকার কোনো রাস্তা নাই। এরপরে আসছে উনার বিটি শেখ হাসিনা। উনি বলছে দেশ চলবে মদিনার সনদে। আমরা তো এত খুশি। আহা, কিছু কিছু খাস লোকেরাও কইছে আরে রাবিয়া বিসিয়ে না নামিয়ে আইছে, দেশ মদিনা সনদ দিয়ে আবার চালাবে। এমন মদিনা সনদ দিয়ে চালাইছে সব মোল্লা মৌলবি জেলখানা। ভালো হয়েছে ভাই, মদিনা সনদে দেশ চলছে, বুঝছনি? এখন আবার বলতেছে কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে। তাকে ডক্টর ইউনূসের সরকারও বলতেছে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। যে হাঁ ভোটের জন্য আপনাদেরকে সারা দেশ থেকে হাঁ ভোট নিচ্ছে, সেখানে যে জুলাই সনদ তার 2 নম্বর প্যারা হইলো, 2 নম্বর দ্বারা হইলো দেশের মালিক হলো দেশের জনগণ, হলো দেশের মালিক। তাই জনগণের অভিপ্রায় হবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। কোরআন সুন্নাহ বিরোধী কোনো, এটা কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা না। হ্যাঁ, এক কথায় শেষ। কোরআন সুন্নাহর কোনো স্কোপ নাই এখানে ঢুকার।